হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 224 পাতায় আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল আছে। টেবিলের মধ্যে 3টে কলাম আছে। ফার্স্ট কলামে কিছু লেখা আছে, সেকেন্ড কলামে কিছু লেখা আছে, কিন্তু থার্ড কলামে কিন্তু কিছু লেখা নেই। থার্ড কলামে আমি কে এটা বার করতে হবে। তাহলে কিসের ওপর ভিত্তি করে আমি কে এটা আমরা বার করব? ফার্স্ট কলামে আমি কি করি, আমার রং কেমন, আমি কোথায় থাকি, এই ব্যাপারে কিন্তু ফার্স্ট কলামে দেওয়া আছে। আর সেকেন্ড কলামে আমি কি করি, আমার কাজ কি, সেইটা হচ্ছে সেকেন্ড কলামে দেওয়া আছে। এই দুটো কলামের ওপর ভিত্তি করে আমাদেরকে কিন্তু আমি কে, তাহলে আমি কে হতে পারি গেস করে বা শিওর হয়ে তোমাদেরকে কিন্তু থার্ড কলামের অ্যান্সারটা বার করতে হবে। আর এই নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তবেই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তবে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার চেষ্টা করো, কারণ মাঝে আমি এমন অনেক কিছু বলে থাকি বা বুঝিয়ে থাকি, আমার মনে হয় সেটা তোমাদের জন্য খুবই দরকার। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। ফিল ইন দ্য টেবিল। নিচে যে টেবিলটা আছে সেটা তোমাদেরকে ফিল করতে হবে, মানে ভর্তি করতে হবে। টেবিলের ফার্স্ট কলামে দেখো আছে অ্যাবাউট মি। অ্যাবাউট মি মানে হচ্ছে আমার সম্বন্ধে এখানে কিছু বলছে। তাহলে কি বলছে দেখি। ফ্লোট ইন দ্য স্কাই। ফ্লোট মানে হলো ভাসা, ওপরে জলের ওপর ভেসে থাকাটাকে বলা হয় ফ্লোট, কিন্তু জলের নিচে যখন ডুবে যায় তখন সেটাকে বলে সিঙ্ক। ঠিক আছে, সিঙ্ক, SINK, সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া। আর ফ্লোট, FLOAT, ফ্লোট মানে হচ্ছে ভেসে থাকা। তাহলে ফ্লোট ইন দ্য স্কাই, নট ফ্লোট ইন দ্য ওয়াটার। ঠিক আছে, ওয়াটারে কিন্তু ফ্লোট করা এখানে বলছে না। কোথায় ভেসে থাকে? স্কাইতে ভেসে থাকে। ঠিক আছে, তাহলে কি ফ্লোট ইন দ্য স্কাই, আকাশে ভেসে থাকে। টেক মেনি শেপস, তার মেনি মানে হচ্ছে যে গিয়ে অনেক, একটার বেশি, অনেক রকমের কিন্তু সে শেপ মানে হচ্ছে আকৃতি, বিভিন্ন শেপের হতে পারে। ঠিক আছে, বিভিন্ন শেপের সে হতে পারে, বিভিন্ন আকৃতির আমরা তাকে দেখতে পাই। তার মানে কি আকাশের মধ্যে ভেসে থাকে আর বিভিন্ন শেপের হতে পারে। এটা হলো অ্যাবাউট মি। এরপর হচ্ছে হোয়াট আই ডু, আমি কি করি। ব্রিং রেন, ব্রিং মানে হচ্ছে যে গিয়ে আনা, তার মানে কি আমি বৃষ্টি দিই, আমি হচ্ছে যে গিয়ে বৃষ্টি আনি। রেন মানে তো বৃষ্টি। তাহলে আই অ্যাম মানে আমি হই, মানে হু আই অ্যাম, আমি তাহলে কে। তাহলে এই দুটো থেকে কি বোঝা যাচ্ছে যে আকাশের ওপর আমি ভেসে থাকি, আমি বিভিন্ন শেপের হই। তার মানে কি কখনো হচ্ছে যে গিয়ে সার্কেল, কখনো গোল, কখনো চৌকোনো, কখনো ত্রিভুজ, কখনো বিভিন্ন টাইপের শেপের আমি হই, আর আমি বৃষ্টি আনি। তাহলে আমি কে বোঝাই যাচ্ছে এখান থেকে? ক্লাউড। ঠিক আছে, ক্লাউড মানে হচ্ছে মেঘ। নেক্সট বুঝতে পারলে অ্যাবাউট মিতে কি আছে? হ্যাভ উইংস। উইংস মানে কি? উইং মানে হচ্ছে ডানা, আর যেহেতু এস আছে তার মানে কি একটার বেশি ডানা আছে, উইংস। ঠিক আছে, হ্যাভ মানে হচ্ছে থাকা, ডানা আছে। লুক লাইক আ বার্ড, বার্ডের মতো কিন্তু দেখতে লাগে। ঠিক আছে, লুক লাইক মানে হচ্ছে যে গিয়ে এক্স্যাক্ট হচ্ছে যে গিয়ে বার্ড নয়, মানে বার্ড নয় কিন্তু বার্ডের মতো দেখতে লাগে। তার মানে কি ডানা আছে, হ্যাভ উইংস, অ্যান্ড লুক লাইক আ বার্ড মানে বার্ডের মতো কিন্তু দেখতে লাগে। এইটা হলো অ্যাবাউট মিতে। এরপরে দেখো হোয়াট আই ডু, আমি কি করি। সেখানে কি লেখা আছে? কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্সেস। কুইকলি ট্রাভেল মানে হচ্ছে যে গিয়ে যাতায়াত করা খুব তাড়াতাড়ি। কুইক মানে হচ্ছে যে গিয়ে তাড়াতাড়ি, তাড়াতাড়ি আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা ট্রাভেল করতে পারি। লং ডিস্টেন্স মানে লং মানে হচ্ছে অনেক দূর, ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব। তার মানে কি খুব তাড়াতাড়ি আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে পারি। টেক পিপল অ্যান্ড গুডস উইথ মি, আমি কিন্তু মানুষ এবং গুডস মানে হচ্ছে জিনিসপত্র কিন্তু আমার সাথে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তার মানে কি
আমরা এখান থেকে কি বুঝলাম যে ডানা আছে, পাখির মতো দেখতে লাগে, আর খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গা লং ডিস্টেন্স কিন্তু ট্রাভেল করতে পারি, আমি যেতে পারি। আর আমি কিন্তু মানুষ আর পিপল এবং গুডসকে নিয়ে কিন্তু আমি কিন্তু আমার সাথে নিতে পারি, মানুষ এবং জিনিসপত্র কিন্তু আমি আমার সাথে নিতে পারি। তাহলে হু অ্যাম আই, আমি কে? আই অ্যাম, তাহলে এখান থেকে কী বোঝালো? এয়ারপ্লেন, রাইট? এয়ারপ্লেন বা এরোপ্লেন, বুঝতে পারলে? আর একদম শেষে দেখো অ্যাবাউট মিতে কি আছে? বল অফ ফায়ার। ফায়ার মানে হচ্ছে আগুন, বল মানে তো জানো বল, তার মানে কি একটা আগুনের গোলা, ঠিক আছে? একটা বলটা হচ্ছে যে কি পুরো আগুনের একটা গোলা। শাইন ইন দ্য স্কাই, শাইন মানে হচ্ছে যে গিয়ে চকচক করা, জল করা, ঠিক আছে? যেটা দূর থেকে দেখলে আমরা আমাদের চোখে পড়ে, বহু দূরে আছে কিন্তু তবুও কিন্তু শাইন করছে, তবুও কিন্তু জল করছে, তবুও কিন্তু চকচক করছে, ঠিক আছে? স্কাই মানেই তো আমরা মানে আকাশ, তার মানে কি অনেক দূরে আছে, মানে আকাশের মধ্যে আছে, তবুও কিন্তু শাইন করছে। আর এটা হচ্ছে একটা বল অফ ফায়ার, মানে আগুনের গোলার মতো, ঠিক আছে? হোয়াট আই ডু, আমি কি করি? গিভ লাইট অ্যান্ড হিট, আমি কিন্তু লাইট মানে আলো দিই, হিট মানে হচ্ছে তাপ, ঠিক আছে? হিট মানে হচ্ছে তাপ, আমি হচ্ছে লাইট, আমি হচ্ছে আলো এবং তাপ দিই। তাহলে এই দুটো থেকে আমরা কি বুঝলাম? আমি হচ্ছে একটা আগুনের গোলা, বল অফ ফায়ার, শাইন ইন দ্য স্কাই, আকাশের মধ্যে কিন্তু আমি জল করি, আর আমি কিন্তু লাইট আর হচ্ছে যে গিয়ে হিট দিই, ঠিক আছে? আলো এবং তাপ দিই। তাহলে এই দুটো থেকে আমরা কি বুঝতে পারছি? হু অ্যাম আই? আই অ্যাম সান, সূর্য, বুঝতে পারলে? এইভাবে হু অ্যাম আই এই ধরনের যখন কোনো প্রশ্ন থাকবে তখন অবশ্যই কিন্তু তোমরা সেন্টেন্সগুলো খুব মন দিয়ে পড়ে বোঝার চেষ্টা করবে, তাহলে কিন্তু সেটা খুব ইজি হয়ে যায় গেস করা বা শিওর হয়ে বলাটা, ঠিক আছে? আজকের ভিডিওটা খুব ছোট হলেও খুব ইন্টারেস্টিং ছিল। আমি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা এনজয় করেছো। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। এইভাবে আমি চেষ্টা করছি ইংলিশের প্রত্যেকটা পেজ ভালো করে বুঝিয়ে তোমাদেরকে করিয়ে দেওয়ার। আর ম্যাথের যে তোমাদের যে পেজগুলো সেগুলো অলরেডি আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে করিয়ে দিয়েছি। তাহলে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।